আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তা হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানো খুবই সহজ। আর সেই সাথে এর স্বাদ ভোলাই যায় না। তাহলে চলুন কিভাবে সহজভাবে মজাদার গাজরের হালুয়া তৈরি করি তাই দেখে আসি। প্রথমে আমি ১ কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো গাজর গ্রেট করে নেবেন। এবার একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। চেষ্টা করবেন গাজরের হালুয়াটা ঘি বা বাটার দিয়ে করতে। তেল ইউজ করলে এর রেজাল্টটা তেমন ভালো আসে না। ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিব গাজর কুচি। চুলার হিটটা হাইতে রেখে ভাজতে থাকবো অনবরত। তা না হলে গাজর থেকে পানি বের হবে। 4 থেকে 5 মিনিট ভাজার পর আবারও দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে। 4-5 মিনিট ভাজার পর আবারও দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। এই সময়ের মধ্যে গাজরটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনির পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি আপনাদের সাথে মিষ্টির যে পরিমাপটা শেয়ার করি তা একদমই পারফেক্ট থাকে, না কম না বেশি। এই পর্যায়ে দিয়ে দেব এলাচ গুঁড়া আধা টিস্পুন। সেই সাথে দিয়ে দিব ঘন করে রাখা 1 কাপ দুধ। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে নাড়তে নাড়তে যখনই দেখা যাবে দুধটা টেনে মাখা হয়ে গিয়েছে, ঠিক তখনই দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। আবারও নাড়তে থাকব। তখনই দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে। মনে হবে যেন এখনই খেয়ে ফেলি। গুঁড়া দুধ প্লাস ঘি এর সমন্বয়ে এটি একটি মাও তৈরি হয়ে যায়। এটি খুবই মজার একটি হালুয়া, যা বলে বোঝানো যাবে না। আপনাকে অবশ্যই এটি তৈরি করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। বাদামটা বেশি করে দিলে ভালো লাগে। এটাকে গাজরের শাহী হালুয়া বলতে পারেন। সম্পূর্ণ রেসিপিটা ঘি দিয়ে তৈরি করা হয় বলে এটা খুবই মজার হয়। গাজরের হালুয়া হয়েছে কিনা তা বোঝার উপায় হলো স্প্যাচুলা দিয়ে চাপ দিতে হবে। যদি পানি বের হয় তাহলে আরও কিছুক্ষণ টেনে নিতে হবে। চাপ দেওয়ার পর তেল বা ঘি বের হলে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা অনবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনোভাবেই যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ওভার কুক হয়নি এবং কালারটাও নষ্ট হয়নি। এই গাজরের হালুয়া সবাই বানাতে পারে, তবে কিছু টিপস ফলো করলে হালুয়া বা যে কোনো খাবার সেই মজার হয়ে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। গাজরের মৌসুমে যে কোনো অনুষ্ঠানে বা আসছে ঈদে আগে থেকেই তৈরি করে রাখুন এই গাজরের রাজকীয় শাহী হালুয়া। আজ তাহলে এ পর্যন্তই। চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।